নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো সুজির উপমা বা ঝাল সুজি। তো তার জন্য দেখো এখানে নিয়েছি আমি সুজি। তো সুজিটাকে প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সুজিটা। দিয়ে এখন সুজিটাকে হালকা করে একটু ভেজে নেব। সুজি যখন ভাজা হয়ে যাবে, সুজির কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব, আর খুব চটজলদি হয়ে যায়। বাচ্চাদের টিফিন হিসাবে কিন্তু সুজির উপমাটা দেওয়া যেতে পারে। এবার দেখো তেলটা যখন গরম হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে। আর এখানে দেখো নিয়েছি আমি মুগ ডাল। মুগ ডালটা যদি আগে ভেজে দিয়ে সুজিতে দেওয়া যায়, তবে কিন্তু সুজির স্বাদটা বেশ ভালো হয়। এবার ডালটাকে আমি তেলের মধ্যে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখব ডাল দিয়ে একটা সুন্দর কালার এসছে, ততক্ষণ অবধি দেখো নেড়ে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ ডালটা একটা বেশ সুন্দর কালার এসছে, আর ডালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সবজি। এখানে মন পছন্দ আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো, তবে আমার কাছে যা ছিল সেই সবজি দিয়ে আজকে বানিয়ে ফেলবো। প্রথমে দিয়ে দিলাম আমি আলু। আলুগুলো ঠিক এরকমভাবেই কেটে নিয়েছি। এখন আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তো সেই কারণে প্রথমে আগে আমি আলুটা দিয়ে দিলাম। তারপর দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর। গাজর আলু একই রকমভাবেই আমি কেটেছি। এখন গাজরটাকেও দিয়ে দিলাম। যেহেতু গাজর আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো সেই কারণে আগে প্রথমে এটাকে একটু ভেজে নেব। যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন এর মধ্যে বাকি সবজিগুলোকে আমি দিয়ে দেবো। কিছুক্ষণ দেখো ভাজার পরে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এর মধ্যে চাইলে ফুলকপি বা ব্রোকলি দেওয়া যেতে পারে, খেতে বেশি ভালো লাগে এর মধ্যে। এখন ভালো মতো করে সবজিটাকে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে সবজিগুলো তাড়াতাড়ি দেখো সেদ্ধ হয়ে গেছে। সবার পরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। প্রথমে দিয়ে দিলেই ক্যাপসিকামটা খুব বেশি গলে যাবে, তো সেই কারণে আমি একটু পরেই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো এখানে কাঁচা লঙ্কাটাই দিলাম। এখানে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবেও দেওয়া যায়, আমি এখানে শুকনো লঙ্কাটা দিলাম না। তারপরে দিলাম দেখো কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তারপরে সবার শেষে দিয়েছি আমি কারি পাতাটা। এবার ভালো মতো করে এই সবজিগুলোকে একসাথে ভেজে নেব। কারি পাতাটা প্রথমে তেলের মধ্যে দিলে ভালো লাগে খেতে, তবে আমি লাস্টের দিকেই দিলাম। এখন দেখো এই সবজিগুলো ভালো মতো ভেজে নিতে হবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, কিছুক্ষণ পর যখন দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর আলু আর গাজরটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম এগুলো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, কালারটা যাতে একটু সুন্দর হয়। তবে সুজির উপমা বা ঝাল সুজিতে হলুদটা না দিলেও ভালো লাগে, তবে আমি এখানে দিলাম। এখন দেখো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এখন ভালো মতনই ভাজা হয়ে গেছে। এখন এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে আমি সুজিটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই ভেজে নেওয়া সুজিটা। তারপর দিয়ে দেবো এখানে সামান্য চিনি, হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। এতে করে নুন মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো লাগে খেতে। এবার সুজিটাকে এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে জল, তবে খুব বেশি জল একেবারে দেবো না। প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে। একটু একটু করে জল দিয়ে যদি সুজিটা করা যায়, তবে খুব ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। আর একবারে বেশি জল দিয়ে দিলে সুজিটা ঝরঝরাটা হয় না। আর এবার তোকে একটু একটু করে জল দেবো, আর এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। এইভাবেই আমি বারে বারে জল দিচ্ছি আর নাড়াচাড়া করছি। কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আবারও একটু আমি জল দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় চুলার আঁচটাকে কিন্তু একেবারে লোয়ে রেখেছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। যেহেতু এখানে আমি জলটা কম দিচ্ছি, আর কম জল দিয়ে সুজিটা রান্না করলে, এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে সুজিটা ভালো মতো সেদ্ধও হয়ে যায় আর ঝরঝরেও হয়। এখন দেখো সুজিটা আমার হয়ে গেছে, আর খুব ঝরঝরেও হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝাল সুজি বা সুজির উপমা। আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তবে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা প্রথমবার দেখছো,
তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্র সবার থেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে রান্না এ পর্যন্ত।